আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। সবাই কেমন আছেন? আজকে আমি নোনা ইলিশের এই বড়াটা নিয়ে চলে এসেছি। নোনা ইলিশের বড়াটা যে খেতে কেমন যে স্বাদ তা বলে বোঝাতে পারবো না। গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই তৃপ্তি লাগে। তাই আমি এই নোনা ইলিশের বড়াটা আপনাদের সাথে শেয়ার করছি। আর পাতাটা খেতে তো অসম্ভব মজাদার। যাই হোক, আর এখন আমি আপনাদের সাথে ওই রান্নাটা পুরোটা শেয়ার করব। আমি সকাল সকাল কিন্তু নিয়ে আসলাম নোনা ইলিশের আর এই লাউ শাকের আঁটি। তারপর লাউ শাকগুলো কেটে আমি আলাদা করলাম, পাতাগুলো আলাদা করে পাতাগুলো ধুয়ে ক্লিন করে রেখেছি। আর নোনা ইলিশটাও কেটে দিয়ে রেখেছি, আমি এটা আর ক্যামেরার মধ্যে দেখাইনি। তারপর আমি চলে আসলাম বাটাবাটি করার জন্য। প্রথমে আমি কিছু শুকনা মরিচ বেটে নিচ্ছি, আর একটু শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে সেটা বেটে নিচ্ছি। তার মধ্যে আমি কিছু জিরা আর সরিষা, তারপর পোস্তাও নিয়ে নিয়েছি বাটার জন্য। আর আমি পেঁয়াজটাও বেটে দিব। তাই আমি একটা একটা উপকরণ একটা একটা করে আমি বেটে বেটে নিয়েছি। মরিচটা বাটা শেষ, এখন আমি বেটে নিচ্ছি সরিষা, জিরা, পোস্তা আর হলো কয়েকটা কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি। এটাও বাটা হয়ে আসলে তারপর আমি পেঁয়াজটাও হালকা বেটে নেব। আর রসুনটা আমি ভালোভাবে কেটে রেখেছি, ওটা আমি থেতো করে দিব। এভাবে নোনা ইলিশটা একবার খেয়ে দেখবেন, কত যে মজাদার বলার মতো না। বাস আমার এটাও রেডি হয়ে গিয়েছে, আর আমি একটু হালকা থেতো করে নিচ্ছি রসুনটা। আর এই পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, পুরোটা দেখে তারপর লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। তারপর আমি এটাও বাটা হয়ে আসছে, তারপর পেঁয়াজটা হালকা বাটাবাটি করে নিচ্ছি। পেঁয়াজটা চাইলে আপনারা এমনি এইভাবে কেটেও দিতে পারেন, কিন্তু আমি হালকা বেটে দিচ্ছি, কারণ বেটে দিলে মশলাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে সব কিছু উপকরণ আমার প্রায় বাটা হয়ে গিয়েছে, এবার আমি রান্না করার পালা। তারপর আমি যে শাকগুলো কেটে রেখেছি সেই শাকটার জন্য আমি একটু গরম পানি করে নিয়েছি। গরম পানির মধ্যে শাকটা দিয়ে আমি হালকা একটু ভিজিয়ে তারপর নিব, কারণ শাকটা যেন নরম হয়। নরম হলে ভিতরে পুরটা দিলে এটা আটকে থাকে, আর না হলে কিন্তু এটা একটু মশমশা থাকলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে সবগুলো পাতা আমি একটু ভিজিয়ে নিয়েছি গরম পানির মধ্যে। এরপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ বাটাটা। মরিচ বাটাটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে পারেন ওভাবে দিলে হয়। তারপর যে নোনা ইলিশটা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। আমি পুরা নোনা ইলিশটা দিয়ে দিয়েছি একদম মাথা সহ, চাইলে আপনারা মাথাটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো। তারপর যে মশলাটা বেটে রেখেছি সরিষা, পোস্তা এবং জিরা, সেটা দিয়ে দিলাম 1 চামচের মতো। অনেকক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করেছি। তারপর আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এটা আমি রান্না করব একদম তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। এরপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে আমার এই পুরটা রেডি করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। পুরটা আমার রেডি করা প্রায় হয়ে আসছে। এরপর আমি চলে যাব বড়াটা করার জন্য। এরপর পাতার মধ্যে আমি এভাবে একটা একটা করে রেডি করব বড়াগুলো। একটা পাতার মধ্যে প্রথমে নিয়ে নিলাম, তারপর আমি আরেকটা পাতা দিয়ে দিয়েছি, কারণ পাতাগুলো খেতে বেশ মজাদার। আমার মেয়ে মাছের চেয়েও পাতাগুলো খেতে খুবই পছন্দ করে, তাই আমি 2টা পাতা একসাথে করে দিয়ে দিলাম, আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এভাবে আমি একটা একটা করে সব পাতাগুলোকে রেডি করে নিলাম। তারপর আমি এবার ভাজার জন্য চলে যাব। এভাবে কিন্তু চাপা শুটকিটা দিয়েও করা যায়। চাপা শুটকিটা দিয়ে
একদম এভাবে করে করা যায়। আমি আরেকদিন আপনাদের সাথে সেটার চাপা শুটকির রেসিপিটা আমি দেখিয়ে দিব। ওটাও খেতে কিন্তু খুব মজাদার। বাস আমার এই বড়াগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এতগুলো তেল লাগে না, এই অল্প তেলের মধ্যে আমার সবগুলো বড়া কিন্তু হয়ে যাবে। বাস আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব যেন পুড়ে না যায়। একদম লো আঁচে দিলে কিন্তু খুবই সুন্দর হয়। এভাবে সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকার পর আবার কিছুক্ষণ পর আমি এটা উল্টিয়ে আবার ঢেকে রাখবো। দেখেন কি সুন্দর বড়াটা হয়ে গিয়েছে। এরপর প্রায় আমার বড়াটা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো নামিয়ে আরো কিছু ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে নামিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু কেমন যে মজাদার তা আমি বলে বোঝাতে পারবো না, অনেক সুস্বাদু। এবার আমি অন্য বড়াগুলোও দিয়ে দিয়েছি। এরপর নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। তো কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।